আসসালামু আলাইকুম। আজ পহেলা জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 17 পৌষ 1432 বঙ্গাব্দ, 11 রজব 1447 ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ইংরেজি নববর্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। কমেছে সব ধরনের জ্বালানি তেলের দাম। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা 9 জানুয়ারি। রাজশাহীতে ট্রাক উল্টে নিহত 4। মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবক খুন। চাচার পিটুনিতে ভাইজির মৃত্যু। ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইংরেজি নববর্ষ 2026-এর আগমনে দেশ বিদেশের সকল বাংলাদেশি এবং বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে তিনি বলেন, নববর্ষ সবসময় নতুন স্বপ্ন, নতুন আশা এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এই নতুনের আগমন আমাদের মনে নবোদ্যম জাগায়, অতীতের গ্লানি ভুলিয়ে সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত হোক। সকলের জীবনে আসুক অফুরন্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ। জুলাই গণ অভ্যুত্থানের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে 2026 সালকে জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, ত্রুটিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক পথে যে যাত্রা শুরু হয়েছে তা নতুন বছরে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের মাধ্যমে পূর্ণতা লাভ করবে বলে আশা করা যায়। তিনি জোর দিয়ে বলেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করে এই নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। এটি নতুন বছরের সবচেয়ে বড় প্রত্যাশা। একটি সাম্য, ন্যায় ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের দেশপ্রেম থেকে আমরা সবাই মানুষের কল্যাণে নিজেদের সর্বোচ্চ শক্তি নিয়োগ করব। নতুন বছরের সকল চ্যালেঞ্জ একযোগে মোকাবিলা করে আমরা এমন একটি দেশ গড়ে তুলব যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার সমানভাবে সুরক্ষিত হবে। কমেছে সব ধরনের জ্বালানি তেলের দাম। প্রতি লিটারে 2 টাকা কমানো হয়েছে। প্রতি লিটার ডিজেলের দাম 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা করা হয়েছে। কেরোসিনের দাম 116 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 114 টাকা। পেট্রোলের দাম প্রতি লিটার 120 টাকা থেকে কমিয়ে 118 টাকা, আর অকটেনের দাম 124 টাকা থেকে কমিয়ে 122 টাকা করা হয়েছে। আজ থেকে এ দাম কার্যকর হবে। স্থগিত হওয়া প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 9 জানুয়ারি 2026 তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। 2 জানুয়ারি শোকের শেষ দিন হওয়ায় নিয়োগ পরীক্ষাটি স্থগিত করে কর্তৃপক্ষ। রাজশাহীর পুঠিয়ায় ট্রাক উল্টে পড়ে 4 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ সকালে ঝলমলিয়া কলার বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন নাটোর সদরের কাফুরিয়া এলাকার শাহিনের ছেলে সিয়াম, পাকপাড়ার আক্কেল প্রামাণিকের ছেলে মুনকের, বাগাতিপাড়া সালাইনগরের শহীদ উদ্দিনের ছেলে সেন্টু ও চারঘাটের অস্কারপুরের মৃত মাহতাবের ছেলে ইসলাম উদ্দিন। সকালে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহী নাটোর মহাসড়কের পাশে কলার বাজারে একটি ট্রাক ঢুকে উল্টে যায়। এতে ঘটনাস্থলে 4 ব্যবসায়ী মারা যায়। মাদারীপুর সদর উপজেলায় মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে কুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত জাহিদ শেখ ওই এলাকার জাবেদ শেখের ছেলে। আটক সজীব শেখ পার্শ্ববর্তী রাজৌর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর এলাকার মোস্তফা শেখের ছেলে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ বিভিন্ন বিষয় নিয়ে জাহিদ শেখের সঙ্গে সজীব শেখের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে গতকাল বিকেলে জাহিদ শেখের বাড়িতে গিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছুরি দিয়ে জাহিদের গলায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সজীব। হাসপাতালে নেয়ার আগেই জাহিদ মারা যায়। চাচার পিটুনিতে মারা গেছে ভাইজি। চাচাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ঘটনাটি ঘটেছে ঝালকাঠির কাঠালিয়ায়। আওরাবুনিয়া গ্রামের জাকির খানের জামার পকেট থেকে ১৭০ টাকা হারানো যায়। টাকা চুরির অভিযোগ এনে জাকির খান তার ভাইয়ের স্ত্রী লিলি বেগমকে মারধর করে। এ সময় মাকে রক্ষা করতে গেলে কিশোরী লামিয়াকে তার চাচা শাবল দিয়ে পিটিয়ে আহত করে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া গতকাল মারা যায়। পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদকসহ এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ভান্ডারিয়া পৌরসভার সর্দারপাড়া এলাকা থেকে ওই যুবককে গাঁজাসহ আটক করে পুলিশ। আটক মহিম হোসেন মধ্য ভান্ডারিয়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও আনোয়ার হোসেনের ছেলে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহনা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ৭ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ইংরেজি নববর্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। কমেছে সব ধরনের জ্বালানি তেলের দাম। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৯ জানুয়ারি। রাজশাহীতে ট্রাক উল্টে নিহত ৪। মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবক খুন। চাচার পিটুনিতে ভাইজির মৃত্যু। ভান্ডারিয়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545
5 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।